হবিগঞ্জে ঘন ঘন লোডশেডিং এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও চালকল মালিকরা। এ বিষয়ে আরো তথ্য জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমির হামজা। হামজা, চালকল মালিক ও শ্রমিকরা এখন কি অবস্থায় রয়েছে, তারা কি বলছে জানাবেন। দেখুন লাবণী, আসলে হবিগঞ্জে কিন্তু প্রতিদিন 5 থেকে 6 বার লোডশেডিং হচ্ছে এবং প্রতিবার যখন লোডশেডিং হয় তখন কিন্তু কখনো 1 ঘন্টা, কখনো আধা ঘন্টা, আবার কখনো কিন্তু 1.5 ঘন্টারও সময় লোডশেডিং হয়, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা। সবচেয়ে এই যে লোডশেডিং হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু ব্যবসায়ী এবং চালকল মালিক। আমি যদি আপনাকে একটু চালকলের মালিকদের অবস্থা একটু বলি, আমাদের হবিগঞ্জে কিন্তু প্রায় 100-এর বেশি চালকল রয়েছে এবং প্রতিটি চালকলে কিন্তু 20 থেকে 30 জন, আবার কখনো কোনোটাতে 40 জন শ্রমিকের কিন্তু কাজ করে নেয়। যখন এই লোডশেডিংগুলো হয় তখন কিন্তু আসলে শ্রমিকরা যে কলেজে শ্রমিক কাজ করেন তারা কিন্তু বেকার বসে থাকতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে চালের উৎপাদনে কিন্তু ব্যাঘাত ঘটে, পাশাপাশি শ্রমিকের মজুরিও কিন্তু আসলে বৃদ্ধি পায়, এমনটা কিন্তু আমাদেরকে চালকল মালিকরা জানিয়েছেন। পাশাপাশি যদি একটু বলি ব্যবসার ক্ষেত্রে, ব্যবসায়ীরা কিন্তু আসলে এই যে লোডশেডিংয়ের কারণে তারাও ক্ষতির মুখে পড়ছেন, কারণ এই লোডশেডিং যখন হয় তখন কিন্তু জেনারেটর বা অন্য ব্যবস্থায় কিন্তু তাদের বিদ্যুৎ সচল রাখতে হয়। সেক্ষেত্রে আসলে যে জেনারেটরের যে খরচ সেটি কিন্তু বৃদ্ধি, পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিতে যদি বলি, সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু এই যে লোডশেডিং হয় 5 বার 6 বার, সেক্ষেত্রে আসলে যারা শিশু এবং বয়স্করা রয়েছে তারা কিন্তু বেশি দুর্ভোগে পড়তে হয়, কারণ এই গরমের কারণে অতিরিক্ত গরম, পাশাপাশি লোডশেডিং, এই দুটি মিলিয়ে কিন্তু আসলে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়। তো আসলে আমি কথা বলেছিলাম বিদ্যুৎ বিভাগের সাথে, তারা আমাকে বিষয়টি জানিয়েছেন যে হবিগঞ্জে প্রতিদিন চাহিদা 17 মেগাওয়াট বিদ্যুৎ, তার বিপরীতে সরবরাহ হচ্ছে প্রতিদিন 13 থেকে 14 মেগাওয়াট, সেক্ষেত্রে 10 থেকে 13 মেগাওয়াট বিদ্যুৎ। সেক্ষেত্রে আসলে বড় একটি অংশ কিন্তু বিদ্যুতের ঘাট থেকে, যে কারণে আসলে লোডশেডিং করতে হয়। তো আমার কাছে এই ছিল হবিগঞ্জের লোডশেডিং এর সবশেষ।